আমরা ভারতকে অনুরোধ করব, আপনার বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক রাখেন। কোনো ব্যক্তির সঙ্গে কোনো রাজনৈতিক দলের সাথে এক রাজনীতির সঙ্গে বাংলাদেশের স্বাধীন রাষ্ট্র মনে রাখতে হবে এবং বাংলাদেশের স্বাধীনতাকে সবসময় শ্রদ্ধা জানাতে হবে। আমরা ভারতের শ্রদ্ধা জানাই। আমরা চাই ভারতের জনগণ বাংলাদেশের জনগণের সম্পর্কে থাকুক এবং বিশেষ রাজনৈতিক দল ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চেয়েছিল বাংলাদেশে। সম্ভবত এই কারণে অফিসিয়ালি ভিসা বন্ধ, আনঅফিসিয়ালি নিচে সবাই চলে গেছে, কারা তার নিচে দেওয়া। এটা কেমন হলো? ভারতের বর্ডার গার্ড নাই। আমার ভারতে যদি এইসব যারা অপরাধ করেছে তাদেরকে যদি আশ্রয় দেয়, আমি মনে করি এটা সম্পূর্ণ বেআইনি, আন্তর্জাতিক আইনে, এবং এটা দুই সম্পর্ক উন্নতিতে এটা বাধা সৃষ্টি করছে। আমরা আহ্বান জানাই ভারতকে তার পজিটিভ চিন্তা করে। বাংলাদেশের মানুষ, এখানে 18 কোটি মানুষ তার দেশটাকে ভালোবাসে, দেশের মাটিকে ভালোবাসে, এবং সুতরাং বাংলাদেশ স্বাধীন দেশ। এখানে কোনো আধিপত্যবাদ বা অর্থনৈতিক আধিপত্যবাদ এটা চলবে না। স্বীকার করলে কিন্তু তাদের হয়তো তাদের যারা পালিয়ে ভারতে গেছে তাদের পর্যন্ত ভারতীয় অ্যাটিটিউড চেঞ্জ হয়ে মনে করি, হওয়া উচিত আমি মনে করি। সরকার তো কাজ করছে, আমরা সরকারের সাফল্য কামনা করি। তবে যত তাড়াতাড়ি নির্বাচিত সরকার হবে, জনপ্রতিনিধি সরকার হবে, যার জবাবদিহির সরকার হবে, ততই যারা প্রত্যেক ষড়যন্ত্র হচ্ছে হয়তো সবসময় সাক্ষী। যেহেতু সরকারের নির্বাচনের প্রশ্ন আছে, জনগণের প্রতিনিধির প্রশ্ন আছে, তো আমি মনে করি যে যত তাড়াতাড়ি নির্বাচন হবে, জনপ্রতিনিধির ক্ষমতা চলে যাবে, তাহলে হয়তো ষড়যন্ত্র অনেক বন্ধ হয়ে যাবে। নতুবা যতদিন নির্বাচন না হবে, আওয়ামী লীগ বা অন্যান্য দেশি বিদেশি সন্দেহ করে চেষ্টা করতে পারে।